রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়ে তার রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে তিনি কথা বলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায়, তখন অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত 24 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দলীয় প্রধানের আরোগ্য কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। বেগম জিয়া সুস্থ হয়ে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন, দেশবাসীর কাছে সে দোয়া চান বিএনপি মহাসচিব। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, তবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাকেও রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তির মাধ্যমে সমস্যার সমাধান হয় না। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংকট সমাধানে সব বেড়াজাল ছিন্ন করে জাতীয় ঐক্যের পথে হাঁটতে হবে। মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একমত হতে হবে। পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।